নিয়ে দিতে হবে এবং আমাদের এই মানুষগুলিকে আমাদের সেই বিজয় দেখাতে হবে। আমরা দেখাতে চাই কিনা? যারা দেখাতে হাত তুলে দেখান। আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই, আমরা বিজয়ী দিতে চাই, আমরা এখান থেকে ভোটের মাধ্যমে দেখিয়ে দিতে চাই যে আমরা কোরআনকে আমরা পার্লামেন্টে পৌঁছাতে চাই। আর সম্মানিত ভাইরা, আপনাদেরকে আমি খুশির সংবাদ দিচ্ছি, আমরা এই আসন পেয়েছি। নেতা কে হবে, আমাদের ক্যান্ডিডেট কে হবে তা জানার বিষয় না, আমরা সময় মতো বুঝে নেব, দেখে নেব। তবে একটা কথা, তার মাধ্যমে আমরা সংসদে কোরআন পাঠিয়ে আমরা এই দেশকে একটা জান্নাতি পরিবেশ উপহার দিতে চাই। সম্মানিত ভাইরা, সবাই রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের এই কর্মী সমাবেশে মঠবাড়িয়া পৌরসভা ও সদর কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত আছেন তাওহীদি জনতা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা জুলাই এবং আগস্টের এই ছাত্র আন্দোলনের মধ্য থেকে স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। এই খুনি হাসিনা বিগত 16টি বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্ত চুষে চুষে খাচ্ছে। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ এই মঠবাড়িয়ার প্রত্যেকটা আনাচে তারা সন্ত্রাসী যাত্রা করে তুলেছিল, তারা চাঁদাবাজি করেছিল প্রত্যেকটা গলিতে গলিতে, তারা চাঁদাবাজি করেছিল প্রত্যেকটি শহরে। এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশকে নস্যাৎ করে দিয়েছিল। প্রিয় উপস্থিতি, তারা চেয়েছিল ইসলাম এবং ইসলামী আন্দোলনকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে, কিন্তু তারা পারে নাই। 1977 সালে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত পর থেকে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন, কিন্তু বিগত 16টি বছর পর্যন্ত এই খুনি স্বৈরাচার হাসিনা ইসলামী ছাত্র শিবিরের কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে দেন নাই। তাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চেয়েছিল এই খুনি হাসিনা, কিন্তু এই খুনি হাসিনা চায় না ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, ছাত্র শিবিরের কর্মীদেরকে স্তব্ধ করে রাখা যায় না। আমরা দেখেছি এই মঠবাড়িয়ার মাটিতে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্তৃক অস্ত্রের মহড়া দিতে আমরা দেখেছি, আমরা দেখেছি চাঁদাবাজি করতে আমরা দেখেছি, আমরা দেখেছি মানুষকে জিম্মি করে কিভাবে চাঁদা আদায় করে আমরা দেখেছি। আমরা এই চাঁদা আদায়কারী নিষিদ্ধ ছাত্র সংগঠনদেরকে এই মঠবাড়িয়ায় অস্ত্রের যন্ত্রণা দেখতে চাই না। আপনারা কি দেখতে চান? এই মঠবাড়িয়ার কোন স্থানে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগকে আমরা জায়গা করতে দেব না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এজন্য আপনাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে। তারা বিভিন্নভাবে রিক্সাওয়ালা নামে ছাত্রদেরকে হাদিস শিক্ষা দেয়, ইসলামী ছাত্র শিবির ছাত্রদেরকে মানবতা শিক্ষা দেয়। আমরা সেই ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়াইলে আরেকজন ঢুকতে পারবে না, বিচার চলে যান, বিচার চলে যান। ধন্যবাদ জেলা সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান দেখতে দেন। যতদিন বেঁচে থাকবে এই কাফেলা সত্যের পথে, মুক্তির পথে তোমাকে আমাকে রাখবে। সম্মানিত সমাবেশ, আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়িয়া থানা শাখার বিপ্লবী সভাপতি, মঠবাড়িয়া গণমানুষের
صل على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا সম্মানিত সভাপতি আজ